আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে কোনো শান্তি নেই, যার ফলে মানবরচিত বিধান দিয়ে যেসব দেশগুলি পরিচালিত হচ্ছে অশান্তির শেষ নেই। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, হ্যাঁ, নেতাদের জীবনেও অশান্তি, আর প্রজাদের জীবনেও অশান্তি, আর দুর্নীতির শেষ নাই। 5টা বছর আসতে পারলে লুটপাটের শেষ নাই, যে জুলম অত্যাচারের শেষ নাই। প্রতিপক্ষ যারা রয়েছে, প্রতিপক্ষ থাকতে পারে, তাদের গলা টিপে ধরে। এই হচ্ছে গণতন্ত্রের এই মানবরচিত কুফরি রাজনীতির ফলাফল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যার ফলে একজন মুসলিম এইসব রাজনীতির এদিকেও ঝুঁকবে না, ওইদিকেও ঝুঁকবে না। যদি সত্যি সালাফি আকীদা মানহাজের হয়, তাহলে এসব বাতিল, যখন এদিকেও ডানেও বাতিল, রোড হাইওয়ে যাচ্ছি, এইদিকেও গর্ত ওইদিকে গর্ত, বলছে না আমি গাড়িটা ডান দিক দিয়ে চালাই, বাম দিকের গর্তে নামবো না, নাকি চলবে? মোটেই চলবে না। তা আপনি এই দলের খানিকটা কি রাখেন, আপনি মায়া মমতা রাখেন, দুর্বলতা আপনার অন্তর রয়েছে এই দল সম্পর্কে, এই দল সম্পর্কে, তার মানে আপনার মধ্যে ইসলাম বুঝার ক্ষেত্রে অথবা ইসলাম পালনের ক্ষেত্রে ভেজাল আছে, এখনও ত্রুটি আছে। আমি এইভাবে ইসলামকে বুঝেছি এবং এইভাবে আমার ছাত্রদেরকে ইসলাম বোঝাবার চেষ্টা করি। কারণ পূর্ণাঙ্গ মুসলিম হইলে সমস্ত বাতিলের নাম হচ্ছে কি তাগুত, ফামাই একফর বিত্তাগ, সেগুলিকে অস্বীকার করতাম। এগুলির ধারে কাছেও আমি নেই।